বিজেপি সিপিআইএম এর সুর মেলাচ্ছেন পীরজাদা। নাম না করে ফুরফুরার তহা সিদ্দিকীকে নিশানা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কারণ আপনারা জানেন যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা এসছেন তারপর থেকেই কিন্তু ঐতিহাসিক ইসালের সব থেকেই দেখা গিয়েছে তহা সিদ্দিকী বারবার ক্ষোভ উগরে দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে। কখনো সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ, কখনো আবার সম্প্রতি ইফতারে মজলিস হয়ে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে সংখ্যালঘু যে সমস্ত এলাকা সেখানেই ভোট পেয়েছেন বেশি এবং অমুসলিম এলাকায় কিন্তু ভোট সেই রকম ভাবে পাননি, এমনটাই দাবি করেছিলেন তহা সিদ্দিকী। আমি যদি আপত্তি করে সিরাসি জিতবে না হারবে না সে তার ব্যাপার। সিরাসি একটা কথা বলেছে, উনি তহা সিদ্দিকী আমার বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি 3বার পরস্পর জিতে গেছি। সিরাসি সিদ্দিকী তার দূর থেকে হেঁটে হেঁটে আসতে বলুন তো। যেখানে হিন্দু ভাই সেখানে ঘবাক, যেখানে মুসলিম ভাই সেখানে হিন্দু ভাই ঘবাক, যেখানে মুসলিম ভাই আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, মনে ওকে দেয়নি, ওকে দেয়নি, ওকে মমতাকে, বাংলার মানুষ মমতাকে ভোট দিচ্ছে, ওকে দেয়নি। এই এই তৃণমূলের কিছু রাজনীতির নেতা এমএলএ এমপি আছে শুধু মমতার জন্য, তাই মমতাকে প্রচুর সম্মান করে, নানা এ ধরনের মানুষ ভুইয়ার মতন দৌড় কাটাতো। যা সম্মান পাচ্ছে সব মমতার জন্য। এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আজকে চাকুন্দি যে 1 নম্বর ওয়ার্ডের যে অনুষ্ঠান ছিল ইফতারে মজলিস, সেখানে এসে কিন্তু পাল্টা জবাব দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার কথায় ঠিক যেমন বিজেপি সিপিআইএম এর নেতারা বলছেন যে এবারে তৃণমূল মুছে যাবে এই বাংলায়, সেই ঠিক তাদের সুরেই সুর মিলিয়ে, তাদের গলাতে গলা মিলিয়েই কিন্তু এই মন্তব্য করে আসছেন তহা সিদ্দিকী। এমনটাই নাম না করে তিনি নিশানা করে জবাব দিলেন। ফুরফুরা শরীফ হচ্ছে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র। সেই ফুরফুরা শরীফ আমার বিধানসভার মধ্যে অবস্থিত। সেই ফুরফুরা শরীফের অঞ্চলেও বিপুল ভোটে আমাকে মানুষ নির্বাচিত করেছে। সেই ফুরফুরা শরীফের পবিত্রতা বা সম্মান নষ্ট কোনোভাবেই হোক, কোনো বিতর্কিত মন্তব্য করে কিংবা বিতর্কিত মন্তব্যের রিয়াকশন দিয়ে আমি ফুরফুরা শরীফের যে গরিমা সেটা নষ্ট করতে চাই না। যারা এই ধরনের মন্তব্য করছে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে যে তারা ফুরফুরার যে সম্মান আছে, যে মর্যাদা আছে, সেটা তারা রাখতে চান কিনা। এছাড়াও উনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন 26-এর নির্বাচনে আপনি দাঁড়িয়ে ফুরফুরা শরীফে যত হিন্দু ঘর আছে সেখান থেকে আপনি মাইনাস। তো অনেকে এরকম আশঙ্কা করছে, বিজেপি করছে, সিপিএম করছে যে বাংলা থেকে তৃণমূল হটে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে, তিনি তাতে আবার যোগ দিচ্ছেন। সেই ব্যাপারে আমার কিছু মানুষ জবাব দেবে। 26-এ ভোট আসছে, আপনার সেখানে মানুষই এর জবাব দিয়ে দেবে। দাদা আরেকটা শেষ প্রশ্ন, আমরা এতদিন ভুয়ো ভোটার ভুয়ো শিক্ষক সব একেবারে পবিত্র ধর্মস্থানে ভুয়ো পীরজাদা না, এরকম কোনো খবর আমার কাছে নেই। আমি তোমাদের একটা কথা বলি, যে কোনো মিডিয়ার একটা ন্যূনতম দায়িত্বশীলতা থাকা উচিত। এ ধরনের সংবাদ পরিবেশন করা, এবং আমি তোমাদের অনেককেই দেখেছি ফুরফুরার মধ্যে গিয়ে অনবরত এই বিতর্কিত মন্তব্য একজন করছে, আরেকজনের কাছে গিয়ে আবার বোম ধরে যারা ফুরফুরা শরীফের মধ্যে এই ধরনের মন্তব্য এবং তার পাল্টা মন্তব্য প্রচার করছো, আমি কিন্তু তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দয়া করে ফুরফুরা শরীফের পবিত্রতা তোমরা নষ্ট করো না। এ ধরনের সংবাদ পরিবেশন করলে এটা সমাজ বিরোধিতার মধ্যে পড়ে। আর ভুয়ো সংবাদ পরিবেশন করলেও তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা সংবাদের বিরুদ্ধেও আমরা নিতে পারি। একজন একটা বলে দিল মিথ্যে কথা, তোমরা সেটা প্রচার করছো আর বলছো ও বলেছে, দায়টা তোমারও পড়ে, তোমাদেরও পড়ে। ফলে ফুরফুরার পবিত্রতা নষ্ট এই ধরনের সংবাদ ইউটিউব চ্যানেল করে আমি কিন্তু তার তীব্র প্রতিবাদ করব এবং এর বিরুদ্ধে আমার লড়াইও চলবে। আমি জানি না কোনো কে মন্তব্য করছে, আমি জানি না, কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন আমার কাছে করবে না। অন্য কোনো প্রশ্ন থাকলে করো। বাংলায় সম্প্রীতি রক্ষার জন্য তৃণমূল লড়ছে, হিন্দু মুসলমান একসাথে লড়ছে। কোনো ধরনের নেগেটিভ কথা আমি তার উত্তর দেব না। কেন দেব না? কারণ বিজেপি সিপিএম এর মতো দল যারা বাংলা থেকে হটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করে, তারাও প্রতিদিন কুৎসা করছে দলের বিরুদ্ধে। সেই দলগুলোর সাথে গলা মিলিয়ে যারা আবার এর সাথে গলা মেলাচ্ছে,
তাদের উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব জানে, দেখছে এবং তারা এগুলোর মূল্য দেয় বলে আমার মনে হয়। তিনি যেমনটা অনুরোধ করলেন যে দেখা যাচ্ছে যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় আসার পর একের পর এক পীরজাদা এক বক্তব্য রাখছেন, তার পরিপ্রেক্ষিতে আরো অনেকে অনেক রকম কথা বলছেন, যার ফলে একটা ফুরফুরা শরীফের যে একটা ঐতিহ্য বা যে একটা সুনাম সেটা কোথাও গেলে একটা ক্ষুণ্ণ হচ্ছে, এমনটাই তিনি মনে করছেন। যেহেতু ফুরফুরায় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই মানুষ জানতে চায়, এবং সেই খবরই কিন্তু ডিজিটাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া বারবার সেগুলো দেখিয়েছে। সেটাও কিন্তু তাতেও কিন্তু অখুশি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তার কথাই যে এইরকম কারো প্রতিক্রিয়া, তার বিপরীত প্রতিক্রিয়া না নিয়ে, যেটা ওই ফুরফুরার সম্মান বজায় থাকবে এবং ফুরফুরার ঐতিহ্য বজায় থাকবে, সেই রকম খবর যাতে পরিবেশন করা হয় সেটা তিনি অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যদি কোনো ভুয়ো বা অসত্য খবর পরিবেশন হয়, আইনানুগ ব্যবস্থাও তারা কিন্তু নিতে পারেন। তবে পরিষ্কার যেটা আজকের এই চাকুন্দিতে যে ইফতারের মজলিস সেখানে এসে যেটা তিনি জানিয়েছেন যে এই যেভাবে বিজেপি সিপিএম কিন্তু বলে আসছে তৃণমূল বাংলায় ক্ষমতাচ্যুত হবে বা বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে, ঠিক তাদের গলাতে গলা মিলিয়ে পীরজাদা তহা সিদ্দিকী এই কথা বলছেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানেই কিন্তু তৃণমূল লিড পেয়েছে এবং অমুসলিম এলাকায় সেরকম কিন্তু রেজাল্ট করতে পারেনি। সেই কথার উত্তরেই কিন্তু আজকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পাল্টা দিলেন যে ঠিক যেভাবে বিজেপি সিপিএম যে কথা বলছে সেই কথাতেই সেই গলাতেই সুর মেলাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।